আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চরমোনাই সম্পর্কে আমি তেমন কোনো কথা বলতে চাই না। চরমোনাই সম্পর্কে একটা কথাই বলতে চাই, আপনারা যে ইসলামী যে ঐক্যে একটা ফাটল ধরাইছেন, এই ফাটল কারণে আপনাদেরকে জাতীয় বেঈমান ঘোষণা করবে, এক সময় দেখতে পারবেন। আপনারা কেন যে ঐক্য থেকে বের হয়ে পড়ছেন, এর প্রতিদান আপনারা, এর খেসারত আপনারাই দেবেন। এই খেসারত আর কেউ দেবে না, কারণ খুবই একটা সম্প্রীতি নিয়ে আগাচ্ছিল যে ইসলামী দলগুলো একটা ঐক্য ঘোষণা করবে। আর এই ঐক্য আপনারা যে এখন বিভ্রান্তিকর পরিস্থিতি ছড়ান মাঠে ময়দানে সব জায়গায়, এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে না আসেন, আপনাদের পরিণতি খুবই ভয়াবহ। আমি এটাই বলতে চাই, আপনারা কি চান? কি আপনাদের ভাগে সমঝোতা হয় নাই, এখন আপনারা একটা চল্লি ধরছেন কি শরীয়তের আইন জামাত ইসলামী মানে না। শরিয়া আইন কি বুঝেন? শরিয়া আইন কি? হ্যাঁ, শরিয়া আইনটা কি বুঝেন? এটা কি একটা পুতুল খেলা? হাতের মোয়া ধরে একজনের থেকে কায়দা নিয়ে এলাম? আরে এটা তো পুরো রাষ্ট্রের একটা পুরো মেইন পয়েন্ট। এটা শরিয়া আইন আপনার যদি জামাত ক্ষমতায় আসে, তারপরে শরিয়া আইন বাস্তবায়ন করতে তাদের 50 বছর লাগবে মিনিমাম, আমি কইয়া দিলাম। কারণ শরিয়া আইনটা হচ্ছে মানুষের মন সেট আপটারে ঠিক করতে হবে আগে, তারপর হচ্ছে আইন সেট আপ করতে হবে। আপনি আইন প্রয়োগ করে দিলেন, মানুষের মনের ভিতরে ওইটার কোনো ইয়া নাই, তাহলে তো আপনি শরিয়া আইন মানবে না কেউ। না মানলে ওই প্রভাবটা পড়বে যেই দল, যেই সরকার শরিয়া আইনে মানে প্রয়োগ করবে, তার উপরে এফেক্টটা পড়বে। তো এখন আপনার ওই সল্লি পল্লি বাদ দিয়া আপনার সোজা পথে আসেন। এই সরি মরি আইন এগুলো মনে মনে রাখেন আপাতত, এগুলো জাহের করার দরকার নেই। কারণ আপনি জাহের করে আপনি আপনি 1000 বছর এইভাবে যদি রাজনীতি করেন, আপনি কিচ্ছুই করতে পারবেন না। আর একটা আপনারা কি কথা বলেন যে আমরা রাজনীতি করি ইসলামের পক্ষে, ইবাদত স্বরূপ, আমরা ক্ষমতার রাজনীতি করি না। তাহলে আপনি যদি ক্ষমতার রাজনীতি না করেন, আপনার জনগণ ভোট দেবে কি জন্য? যারা ভোট দিবে তাদের তো একটা লক্ষ্যমাত্রা আছে যে আপনার এই জন্য ভোট দেবে। তাহলে আপনার কি জন্য আপনার জনগণের কাছে কেন ভোট চান? কি কারণে? একটা পুতুল খেলা পাইছেন নাকি? আপনার জনগণের কাছে ভোট চাওয়ার তো কোনো অধিকারই রাখেন না। আপনার ইবাদত স্বরূপ, আপনার ক্ষমতার না গেলে আপনি কি করবেন? ইসলামের জন্য, ইসলামে যাওয়ার জন্য যে কোনো সিঁড়ির যে কোনোভাবে আপনার ক্ষমতায় যাইতে হবে। ক্ষমতায় যাওয়ার পর আপনি মানুষের মাঝে আপনার ইসলামিক ধ্যান ধারণা প্রচার করবেন, ইসলামী ধ্যান ধারণা প্রয়োগ করবেন, ইসলামী বিষয়গুলো আপনি বাস্তবায়ন করার ধাপে ধাপে চেষ্টা করবেন। তারপর হবে আপনি একটা শরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র বা সমাজ বা ইসলামের ছায়াতলে সবাই নিয়ে আসতে পারবেন। তো আপনারা এসব গুমরা থেকে আপনারা বের হয়ে যান। হ্যাঁ, এই দেশের মানুষের পালসের সাথে বুঝে তারপর রাজনীতি করেন, বিভ্রান্তি ছড়ায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।